দর্শক, ওয়েলকাম ব্যাক। আমি কাউসার আহমেদ প্রতিনিয়ত তৈরি করি যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভিডিও। আজকে চলে আসলাম সেই আলোচিত চরপাড়ার ভিডিও নিয়ে। হ্যাঁ দর্শক, আমি চরপাড়ার এই রোডের কথাই আপনাদের সামনে বলছি। চরপাড়াটা কোথায় অবস্থিত আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ দর্শক, আমি আপনাদের সুবিধার্থে নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর থানাধীন 4 নম্বর মসিন্দা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে চরপাড়া অবস্থিত। ডিজিটালের যুগে সবকিছু পেয়েও চরপাড়া কিন্তু পিছিয়ে। দর্শক, সমস্ত কিছু পেয়ে পাওয়ার পরেও চরপাড়া পিছিয়ে। এর ব্যাখ্যাটি আমি দিই। সবচাইতে আমাদের কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ দর্শক, এই অবহেলিত গ্রাম থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সামনে এই রোডটির কথাই বলতেছি। এই রোড একসময় এই রোডের এত পর্যন্ত মানুষ কষ্ট করেছেন, আপনাদের লাইভ যোগে দেখানোর চেষ্টা করেছি। সেই 1 কিলো রোড কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু অনায়াসে কিন্তু তারা কিন্তু বাড়িতে উঠতে পারছেন। এই সাফল্য সরকারের, এই সাফল্য সরকার এখন তারা এই যে চরপাড়া 1 নম্বর ওয়ার্ডের যে রোডটি আছে, রোডের প্রতিনিয়ত ভিডিও আমি দিয়েছি। রোড দিয়ে এখন পর্যন্ত কোনোভাবে যাওয়া আসা করা সম্ভব না। এই চরপাড়া মসিন্দা ইউনিয়নের মধ্যে মৎস্য চাষীদের 1 নম্বর আওতায় হচ্ছে চরপাড়াবাসী। তারা প্রচুর পর্যন্ত মৎস্য চাষ করেন এবং এই মৎস্য চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন। যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমি কাউসার আহমেদ চরপাড়ার ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত এই রোডের আপডেট জানানোর চেষ্টা করেছি। আজকে বিশেষভাবে এই রোডটি হচ্ছে রোলিং চলছে। তো চরপাড়াবাসীর কাছ থেকে আমরা জানলাম, তাদের কাছ থেকে শুনলাম যে এই রোডের প্রতিক্রিয়া তাদের কি, যে এই যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে তারা এই পাকা রোড পেতে যাচ্ছে। আর তারা কিন্তু আমাদের সামনে কিন্তু বলছিল যে আমরা এত পর্যন্ত হ্যাপি। আর এই যে রোডটি, এই পুরো রোডটি যে যিনারা নিয়েছেন তাদের প্রতি তারা খুবই আন্তরিকতায় এবং তাদের প্রতি তারা খুবই খুশি যে তারা খুবই সুন্দরভাবে এখন অব্দিও এই চরপাড়ার অনেকগুলো ভিডিও দিয়েছে। আমরা কিন্তু অনেক জায়গাতে কিন্তু অনিয়ম কিন্তু দেখতে পাই, অনিয়ম আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু এই যে কাজটি যে ঠিকাদার যে নিয়েছে তাকে আমারও অন্তরস্থল থেকে পান ঢালা অভিনন্দন। তার কাছে কিন্তু আমরাও কিন্তু একটা বারের জন্য কিন্তু যাইনি যে আপনার কাজ এমন না এমন হচ্ছে, এমন না এমন হচ্ছে। তো তাকেও জানাই আপনারা ভালো ভালো কাজ করবেন, এলাকার উন্নয়নের স্বার্থে করবেন। তো যে কথা বলতেছিলাম, আর অল্প কিছুদিনের মধ্যেই চরপাড়াবাসী তাদের কাঙ্ক্ষিত এই পাকা রোডটি কিন্তু পেতে যাচ্ছে। আমি আপনাদের সামনে আপডেট তুলে ধরবো। আমি একটু রোডটা আপনাদের এক নজর দেখাই, আসেন। এই যে রোডটি দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে এই রোডের 2 পাশে দিয়ে কিন্তু প্রচুর পর্যন্ত গাদা মাটি ছিল। তো প্রচুর পর্যন্ত কাঁচা রাস্তা ছিল, খুবই বাজে নাজেহাল অবস্থা ছিল। তো এই রোডে কিন্তু এখন এই যে সোলিং কিন্তু অলরেডি কিন্তু বিছায় রাখছেন। আমি যদি আপনাদের দেখাই, আসেন এক নজর আমরা দেখবো যে এই আসলে এখানে কি কি দিয়েছে। আসেন একটু দেখি। এই যে এগুলো দিছে, মানে পুরো রোড, মানে এই রোড দিয়ে কোনো ধরনের মানে যাতায়াত ব্যবস্থা ছিল না। তারপরে আপনি এটা রোলার করা হয়েছে। রোলার করার পরে আপনার এই পুরো রোডে হচ্ছে পাথর। হ্যাঁ, চরপাড়াবাসী আজকে বলছে যে আমাদের রোডে জানো, আমাদের এই মসিন্দা ইউনিয়নের মধ্যে আমাদের রোডটা সবচাইতে দামি এবং টেকসই রোড হতে যাচ্ছে। তো আপনাদের দেখালাম। তো এই যে ঠিকাদার কাজ করছেন, অবশ্যই সঠিকভাবে আপনারা কাজ চালিয়ে যান উন্নয়নের স্বার্থে। এবং আপনি ভালো কিছু করলে অবশ্যই সে ভালোর প্রতিদান অবশ্যই পাবেন। তো এই রোড হচ্ছে পুরোটা এখন পাথর বসবে। তো আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। দর্শক, গুরদাসপুর মসিন্দা থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম। দর্শক,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।